নমস্কার, আমি শম্পা আর শম্পার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল রান্না করে দেখাবো। তার জন্য দেখো এখানে আমি 5টা পাবদা মাছ নিয়েছি। এবারে মাছগুলোকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে 10 মিনিট আমি রেখে দেব। 10 মিনিট পরে মাছটাকে ভেজে নেব। তার জন্য দেখো যেহেতু এটা আঁশবিহীন মাছ, তেলে দিলেই কিন্তু তেলটা ছিটকে যায়, সেই জন্য অল্প একটু সর্ষের তেল দিয়ে পাবদা মাছটাকে মেখে নিলাম। এতে করে মাছটা যখন আমি তেলে দেব তখন কিন্তু আর তেল ছিটকবে না, সেই জন্য। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। প্রথমে 3টে মাছ দিয়েছি, মাছটা একদিকে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এবারে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই রকমভাবে আরও 2টো মাছ আমি ভেজে নেব। কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে বাকি 2টো মাছও দিয়ে দিলাম। এই মাছগুলোকেও উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নেব। মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মিডিয়াম ভেজে নিলেই হবে। আমি যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা এখানে রেডি করে নিচ্ছি। 1 টেবিল চামচ হলুদ সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে আর 1/2 টেবিল চামচ পোস্ত একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। তারপরে দেখো মাছগুলো ভেজে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়েছি, তাতে 5টা কাঁচা পাকা লঙ্কা দিলাম আর যে সর্ষে পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম অল্প একটু লবণ দিয়ে। কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের ভেতরে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম উপর থেকে 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো হলুদ। অল্প একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়, সেই জন্য। এবারে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। এবারে জিরের গুঁড়োটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। দেখো এই মশলাটা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দেব আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলার পেস্টটা। এবারে খুন্তির সাহায্যে আবারও মশলাটাকে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই মশলাটা 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিলেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। যেহেতু সর্ষে আছে, খুব বেশি সময় ধরে কষালে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। দেখো এখানে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল। যে পরিমাণে গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণে জল দেবেন। আমি খুব বেশি গ্রেভি করব না, তাই এই বাটির 1 বাটি জল দিলাম। এবারে ঝোলটাকে ফুটতে দেব। দিয়ে দিলাম ঝোলে পরিমাণ মতো লবণ। যেহেতু মাছ ভাজায় লবণ দিয়েছিলাম আর মশলা কষানোর সময় দিইনি, সেই পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু এটা খুবই নরম মাছ, খুব বেশি ফোটানোর প্রয়োজন নাই। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু মাছটা একদম রান্না হয়ে যাবে। দেখো 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, মাছটা এখানে একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপর থেকে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প একটু কাঁচা সর্ষের তেল। পোস্তর সাথে এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু খুব ভালো যায়, তাই আমি কাঁচা সর্ষের তেলটা দিলাম। 2টো পাবদা মাছ আমি তুলে রেখেছি, যেহেতু আমার হাজব্যান্ড একদমই ধনেপাতা খেতে পছন্দ করে না। তারপরে বাকি 3টে মাছের উপরে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচোনো। এবারে আরও 1 মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তারপরে একদম পাবদা মাছটা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।